দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচিতে নানা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান যাতে পারমাণবিক অস্ত্র বানাতে না পারে সেদিকে কঠোর নজরদারিও ছিল আমেরিকার, কিন্তু এসব নজরদারি কোনো কাজেই আসেনি। ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান। সম্প্রতি এমন কথা বলেছেন খোদ জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে ফরাসি পত্রিকা লে মন্ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফায়েল গ্রোসি যখন এমন কথা বললেন, ঠিক তখনই ইসরায়েল ও গাজায় সংঘাত চলছে। ইয়েমেনের হুতিরা যুক্তরাষ্ট্রের বিমানবাহীর যুদ্ধজাহাজে হামলা করছে। ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে গ্রোসি বলেন, ইরান ধাঁধার মতো পরিস্থিতি তৈরি করেছে। তাদের হাতে পারমাণবিক শক্তির খণ্ড খণ্ড উপাদান রয়েছে। একদিন তারা এসব একত্রিত করতেও সক্ষম হতে পারে। যদিও ইরানের সেই পর্যায়ে পৌঁছাতে এখনও সময় আছে, তবুও তা খুব দূরের বিষয় নয় বলে স্বীকার করেন তিনি। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বারবারই অভিযোগ করে আসছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, যদিও এসব অভিযোগ ইরান বারবার অস্বীকার করেছে। আইএইএ প্রধান গ্রোসি ইরানের এমন দাবির প্রসঙ্গে বলেন, শুধু দাবি করলেই হবে না যে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই, বরং আন্তর্জাতিক সম্প্রদায়কে তা যাচাই করার সুযোগ দিতে হবে। গ্রোসির এমন কথায় স্পষ্ট বোঝা যায় ইরানের পারমাণবিক বোমা নিয়ে ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার পরিকল্পনা আটকে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কূটনৈতিক উপায়ে একটি চুক্তির মাধ্যমে তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার পথে হাঁটার চেষ্টা করছেন। রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের তেল রপ্তানি খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় একটি চীনা টিপড তেল পরিশোধনাগারও রয়েছে। ট্রাম্প প্রশাসন পুনরায় সর্বোচ্চ চাপ কৌশল চালু করে তেহরানের ওপর চাপ বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে। ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে রাফায়েল গ্রোসির এমন মন্তব্যে কিছুটা হলেও নড়ে চড়ে বসেছে পারমাণবিক শক্তিধর দেশগুলো। তবে কি সত্যিই পারমাণবিক শক্তিধর দেশ হতে চলছে ইরান? যদি গ্রোসির কথা মিলে যায়, তাহলে আরও একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র দেখতে যাচ্ছে বিশ্ব। আল ইমরান, সময়ের আলো।